আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি পাসপাট্টার কাটিং ও সেলাই শিখব। ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন। এই যে বোরখাটা আছে, এই বোরখার কাটিং কিন্তু আজকে দেখাবো না। আজকে দেখাবো হলো এই পাসপাট্টাটার কাটিং এবং সেলাই। চলুন শুরু করা যাক কিভাবে আমি কাটিং ও সেলাই করেছি এই টিউটোরিয়ালটি দেখার জন্য। আশা করি আমার সাথেই থাকবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এটা হলো নেকআপ, আর মাথার উপরে যেটা ওইটা হলো কেউ ক্যাপ বলে, কেউ ইনার বলে। এগুলো একটু ক্রিটিক্যাল জিনিস, দেখলে বুঝতে পারবেন। আবার ভিতরে দুইটা ফিতা দেওয়া আছে যেন টাইট করে পেছনের দিকে নিয়ে বাঁধা যায় কমফোর্টেবলভাবে। এই যে নেকআপটা দেখেন দুইটা চিহ্ন দেওয়া আছে, এখানে আমি টিপ বুতাম লাগাবো, এখনও টিপ বুতাম লাগাই নাই। আর এই হিজাবটা বানানোর জন্য আমি নিয়েছি ওয়েটলেস জর্জেট কালো কাপড়। আর মার্কেটে গিয়ে কাপড়ের দোকানে পাট্টার কাপড় বললেও দোকানদাররা আপনাকে দিয়ে দিবে কাপড়। এখানে আমি 6.5 গজ কাপড় নিয়েছি। প্রথমে 2 ভাঁজ করব। 2 ভাঁজ কাপড়ের এক মাথা থেকে 40 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে তারপর 2 ভাঁজ কাপড় বিছিয়ে নেব। এই যে 40 ইঞ্চি যেখানে ফিতাটা দেওয়া আছে, এখানে হলো পাট্টার সামনের অংশ, একেবারে সামনের অংশ। এতটুকু পর্যন্ত 40 ইঞ্চি, তারপর আস্তে আস্তে বাড়তে থাকবে। তারপর 41 ইঞ্চি, তারপর হবে 42 ইঞ্চি। এইভাবে একেবারে পেছন পর্যন্ত দেখা যায় যে সামনের অংশ থেকে পেছনের অংশ 5 থেকে 6 ইঞ্চি বাড়িয়ে দিবেন। আমি 6 ইঞ্চি বাড়িয়ে দিয়েছি, 5 ইঞ্চি দিলেও হয়ে যায়। আমি যেভাবে মার্ক করলাম, মার্ক অনুযায়ী কেটে নিলাম। এবার এটা প্রথম ছোট পাটের, তারপর দ্বিতীয় নাম্বার পাটের জন্য আমি ভাঁজ করলাম কাপড়টা। 1 নাম্বার পাটটা কেটে ফেলেছি। 1 নাম্বার পাটটা হলো সামনে 16 ইঞ্চি নিয়েছি আর পেছনে নিয়েছি 22 ইঞ্চি। 1 নাম্বার পাটটা ওই কাপড়ের কাটার সুবিধার্থে আমি কেটে ফেললাম, ছোট টুকরা কাপড় ছিল তো এই জন্য। এবার 2 নম্বর পাটটা কীভাবে কাটবে, একবারে সহজ উপায়। 1 নম্বর পাটটা কাটার পর ভাঁজ করা কাপড়ের উপর 1 নম্বর পাটটা দিয়ে 1 নম্বর পাটটার চেয়ে 5 ইঞ্চি বাড়িয়ে মার্ক করে নিয়ে তারপর 2 নম্বর পাট্টাটা কেটে ফেলবো। আবার 2 নম্বর পাট্টাটা মাপে 2 নম্বর পাটটার চেয়ে 5 ইঞ্চি বাড়িয়ে দিয়ে 3 নম্বর পাটটা কাটলাম। তারপর 3 নম্বর পাটটার চেয়ে 5 ইঞ্চি বাড়িয়ে দিয়ে 4 নম্বর পাটটা কাটলাম। মানে মোট আমার 5টা পাট্টা কাটা হয়ে গেল। ভিডিওর শুরুতে কিন্তু আমি 5 নাম্বার পাট্টাটা মানে সবচেয়ে বড় পাট্টাটা কেটেছিলাম। 5টা পাট্টা কাটা শেষ, এটা তো 4 নাম্বার পাট্টা দেখা যাইতেছে। আসলে আমি তো প্রথমে বলে দিয়েছি কিভাবে কাটলাম, মানে সোজা হিসাব। প্রথমে 5 নাম্বার বড় পাট্টাটা সামনের দিকে 40 ইঞ্চি, এই যে কাছে সামনের দিকে 40 ইঞ্চি, পেছনের দিকে 46 ইঞ্চি। সামনে থেকে পেছনে যাওয়ার মার্ক যেভাবে মার্ক করা হয়, একটু 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 করে বাড়িয়ে নিয়ে মার্ক করে নিয়ে তারপর কেটে একটা দাগ টেনে কেটে ফেললে হয়। দেখা যায় যে 5 নাম্বার পাট্টার চেয়ে 5 ইঞ্চি কম 4 নাম্বার পাট্টা, 4 নাম্বার পাট্টার চেয়ে 5 ইঞ্চি কম 3 নাম্বার, 3 নাম্বারের চেয়ে 5 ইঞ্চি 2 নাম্বার, 2 নাম্বারের চেয়ে 5 ইঞ্চি কম 1 নাম্বার পাট্টা। তাহলে আমার 5টা পাট্টা কাটা শেষ। এখন আমি নিচে চিকন সেলাই করে নিব 5টা পাট্টারে। নিচের সেলাইগুলো কীভাবে দেয়, নিচের সেলাই দেওয়ার একটা টেকনিক আছে। এই যে আমি প্রথমে একটা সেলাই দিয়ে নিব, একটা বাজ করে সেলাই দিব। একসাথে 2টা বাজ করে সেলাই দিলে কিন্তু সেলাইটা সুন্দর হবে না। এই যে প্রথমে এক সেলাই দিতেছি, পরে একটা সেলাই দিয়ে শেষ করে আমি আরেকটা সেলাই দিব। নিচের পাটটার নিচে যে চিকন সেলাইটা দেওয়ার সিস্টেম এইটা। 2টা সেলাই একসাথে দিতে গেলে সেলাইটা সুন্দর হয় না, সেলাইটা হয়ে যায়, সেলাইটা হয় না, দেওয়াই যায় না। পাট্টার ঘের তো অনেক বেশি, প্রত্যেকটা পাট্টার ঘের অনেক বেশি। এভাবে সেলাই দিলে ভালো। আর পাট্টা নর্মাল মেশিন দিয়ে, সিঙ্গার অথবা বাটারফ্লাই মেশিন দিয়ে যারা বানায় তাদের অনেক কষ্ট হয়ে যাবে, পায়ে চেপে যারা সেলাই করে। এই জন্য মেশিনে মোটর লাগানো থাকলে ভালো, না হয় এই ধরনের জ্যাক বা ব্রাদার্স এই টাইপের মেশিনে সেলাই করলে ভালো। নিচে সেলাই করে আমি 2টা মাথা ধরে একদম মাঝখানে সেন্টারে একটা মার্ক করে নেব। আর আমি প্রত্যেকটা পাটটায় এভাবে এই সেন্টারে এই মার্কটা করে নিতেছি। এই মার্কটা কারণ এইখানে মাথার ইনারটা ক্যাপ যেটা আর কি, এটা ফিট করা হবে। প্রত্যেকটা পাটটা এভাবে সেলাই করে মার্ক করে নেওয়ার পর তারপর একটার উপর আরেকটা, আরেকটার উপর আরেকটা বিছিয়ে আমি তারপর ক্যাপটা, মাথার যে ক্যাপটা এটা ফিট করব কপালের উপরে যে থাকে।
পাট্টাগুলো নিচে সেলাই করা শেষ। এবার আমি মাথার ক্যাপ বলেন আর ইনার বলেন, যেটাই বলেন, মাথার ক্যাপটা কাটবো। এখানে কাপড় 2 ভাঁজ করা কাপড়, 2 টুকরা কাপড়, মানে এখানে 4 ভাঁজ কাপড় আছে। একটা কাপড় 2 ভাঁজ, তারপর এটাকে আবার ভাঁজ করলে 4 ভাঁজ হয়। এখানে 7 ইঞ্চি নিয়েছি আর এটার লম্বা হবে 4 ইঞ্চি দিয়ে তারপর রাউন্ড শেপ দিয়ে কেটে নিব। এটা 4 পার্ট থাকতে হবে, কারণ পাট্টাটা তো অনেকগুলা লেয়ার থাকে, যদি পাতলা করে দেয় তাহলে অ্যাডজাস্ট হবে না, মিলবে না। এজন্য ক্যাপটা, কপালের উপরে যে ক্যাপটা থাকবে এটা 4 পার্ট থাকতে হবে। তারপর আমি দেখেন কিভাবে কাটলাম, কিভাবে নিশ্চয়ই যারা সেলাই করেন তারা বুঝতে পারছেন। তারপর একটার উপর আরেকটা বিছিয়ে আমি সাইডে চিকন করে সেলাই দিয়ে নিব। সেলাই দিয়ে তারপর এটাকে আবার ভাঁজ করে, তারপর এটাকে আবার 2 ভাঁজ করে নেব। এভাবে সেলাই দেওয়ার পরে এটাকে ভাঁজ করে আবার চাপ সেলাই দিয়ে আমি 2 ভাঁজ করে নিব। ক্যাপটাকে কিভাবে রেডি করতেছি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এইভাবে সেলাই দিয়ে নিব। যারা সেলাই করতে পারেন আর কখনো পাট্টা সেলাই করেন নাই, এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই পারবেন ইনশাল্লাহ। আমি কারো কাছ থেকে কিন্তু সেলাই করা দেখি নাই, আমি একটা পাট্টা শুধু দেখেছি, তারপর আমি সেলাই করেছি। এই নিয়ে অনেকগুলো পাট্টাই সেলাই করছি। এটা সেলাই করার পর আরও সেলাই করছি, এটার চেয়ে আরও ভালো হয়েছে এমনও আছে। এটা তো প্রথম যখন সেলাই করেছি, অনেক আগেই ভিডিও করছি, এটা শীতকালে। এটা ভিডিওটা ছিল, আমি এডিট করতে অনেক ঝামেলা হয়, তো অনেক বড় ভিডিও, এজন্য আসলে এডিট করা হয় নাই। এখন ভাবতেছি এটা এডিট করে করি। ইউটিউবে 5 পার্টটা টিউটোরিয়াল তেমন একটা নাই, আমি ভাবলাম আমি একটা দিয়ে দেখি এটা ভিউ কেমন বাড়ে। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার ভিডিওর সম্পূর্ণ অংশ দেখবেন, পুরোটা ভিডিও দেখবেন। আমি সব সময় চেষ্টা করি বাচ্চাদের জামার ডিজাইন, তারপর বড় মেয়েদের জামার ডিজাইন। আসলে আমি সেলাইটা অনেক সুন্দর পারি ঠিক আছে, কিন্তু ছবি তোলা, ভিডিও করা, এডিট করা এইটা সুন্দর পারি না। সেলাই মেয়েদের, মহিলাদের যত কাপড় চোপড় আছে, যত আইটেমের ড্রেস আছে সব সেলাই করি। অনেক সুন্দর বোরকা বানাই আমি। আমার বোরকা পরার পর কেউ রেডিমেড বোরকা পরতেই চায় না। আমার চ্যানেলে আছে, আসলে আমি ভিডিও করে ফুটিয়ে তুলতে পারি না আমার ড্রেসগুলা। সামনের দিকে চেষ্টা করব ভিডিও করে ফুটিয়ে তোলার। আর আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ক্যাপটা সেলাই করা শেষ, এটাকেও বাস করে সেন্টারে মার্ক করে নিব, কারণ পাট্টাগুলার সেন্টারে মার্ক করে নিয়েছি, এটাও মার্ক করে নিব। এখন এই ক্যাপটা পাট্টাগুলোকে বিছিয়ে তারপর ক্যাপটা ফিট করে নিব। ফ্লোরে না হলে দেখানো সম্ভব না মেশিনে, এই জন্য আমি পাট্টাগুলো নিয়ে ফ্লোরে চলে আসলাম। প্রথমে পঞ্চম পাট্টাটা, মানে সবচেয়ে বড় পাট্টাটা ভাঁজ করে বিছিয়ে নিব, উল্টা না, ভাঁজ করে বিছিয়ে তারপর 4 নাম্বার পাট্টা, তারপর 3 নাম্বার পাট্টা, 2 নাম্বার, 1 নাম্বার, একে সবগুলো পাট্টা বিছিয়ে তারপর আমি দেখলে, ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এখানে বলার কিছু নাই, যেখানে বলার দরকার আমি ভালো করে বুঝিয়ে বলে দিব। আর কারো যদি বুঝতে সমস্যা হয় প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা কেউ কমেন্ট করলে আমি কিন্তু কমেন্টে রিপ্লাই দিই, পরবর্তীতে গিয়ে দেখবেন আমি রিপ্লাই দিলাম কি না। আমি তো আসলে জানি না আমার কমেন্টের রিপ্লাইটা কেউ দেখলো কি না, আমি কিন্তু রিপ্লাই দিই। তারপরে যেটা জানতে চান, আমার কোনো ভুল ত্রুটি থাকলেও আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ। প্রত্যেকটা পাট্টারে কিন্তু মার্ক আছে, এই মার্ক অনুযায়ী আমি বিছিয়ে নিলাম। বিছিয়ে তারপর ক্যাপটায়ও কিন্তু আমি সেন্টারে মার্ক করেছি। ক্যাপটার মার্কটা সহ এখানে ক্যাপের মার্কের জায়গাটা আর পাট্টার মার্কের জায়গাটা একসাথে করে তারপর আমি এখানে পিন দিয়ে আটকিয়ে নেব। আর মেশিনে সেলাই করার সময় আমি কিভাবে আটকাইছি দেখাবো। এখানে তো কালো কাপড়, তো ভিডিওতে ভালো করে বোঝা যায় না। আশা করি দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে এটাকে আটকালাম আর কিভাবে আমি সেলাই করব। এই যে এভাবে পিন দিয়ে আটকে নিলাম। এই
যেখানে পিন আছে এখানে আমি সেলাই করে ফেলবো। সেলাইটা মাঝখান থেকে শুরু করব। আরেকটা কাজ এখানে বাকি আছে। আসলে এখানে ক্যাপের শেষ দুই মাথায় দুইটা ফিতা যোগ হবে, কিন্তু আমি ফিতাটা দেখাই নাই। এখন চলুন ফিতা দুইটা বানিয়ে নেই। ফিতা রেডি, আশা করি আপনারা ফিতা বানাতে পারবেন। আসলে আমি ক্যাপটা ফিট করার আগে ফিতার কথা ভুলে গিয়েছিলাম, তারপর মনে হয়েছে আপনাদেরকে তো বললামই। আমি আসলে ক্যাপের লাস্ট দুই মাথা কিন্তু সেলাই করি নেই। ফিতা দুইটা লাস্ট দুই মাথার 1 ইঞ্চি উপরে, ক্যাপটা তো 2 বাজ থাকে, 2 বাজের মাঝখানে ফিতাটা দিয়ে, আশা করি ভিডিওতে মোটামুটি বোঝা যাইতেছে। আর পাট্টাগুলার প্রত্যেকটা লেয়ার কিন্তু ভালোভাবে ভাঁজ করে সেলাই করতে হবে। আর ক্যাপের 2 ভাঁজের মাঝখানে আমি ফিতাটা দিয়ে সেলাই করব। ঠিক ওই পাশেও এইভাবে লাগাবো ফিতাটা, একেবারে লাস্ট মাথায় না, লাস্ট মাথা থেকে একটু উপরে। আর ক্যাপটা সেলাই করা এমনভাবে সেলাই করবেন, আমি তো একটু কাপড় বেশি নিয়ে আপনাদেরকে দেখিয়েছি। ক্যাপটা আসলে সেলাইয়ের পরে যেন 12 ইঞ্চি লম্বা থাকে, আর 3.5 থেকে 4 ইঞ্চি, 3.5 ইঞ্চি এটার চওড়া থাকলে মাথা থেকে কপাল পর্যন্ত এনাফ হয়। আর ক্যাপটা লম্বা 12 ইঞ্চি হইলে চলে। আমি তো 7 ইঞ্চি নিয়েছিলাম, ডাবল বাজে 7 ইঞ্চি লম্বা করলে দেখা যায় 14 ইঞ্চি হবে। সেলাই করে তারপর আমি কেটে ব্যালেন্স করে নিয়েছি। সবটা তো আর দেখানো সম্ভব না, এই জন্য বলে দিলাম। ক্যাপটা ফিট করা শেষ, ফিতা সহ ফিট করলাম। তারপর ক্যাপটা তো উল্টা দিকে একটা সেলাই দিলাম। এবার ভাঁজ করে পাট্টাগুলো সবগুলো ভাঁজ করে একটা এভাবে ভাঁজ করে, তারপর ক্যাপটা যেখানে ফিট করলাম তার থেকে আরেকটু বেশি অংশ নিয়ে এভাবে ক্যাপটা সহ চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাইটা এখানে 2টা সেলাই দেব, প্রথমে একটা সেলাই দিয়ে তারপর আরেকটা সেলাই দিব। আর আমি যেভাবে সেলাই করতেছি আশা করি আপনারা দেখলে বুঝতে পারবেন। আর তারপরেও বুঝতে সমস্যা হলে আপনাদের পরিচিত কারো যদি পাট্টা থাকে, একটা পাট্টা সাথে নিয়ে রাখবেন যদি সেলাই করেন। আমি তো পাট্টা দেখেই সেলাই করে ফেলেছি, কোথাও কোনো টিউটোরিয়াল দেখি নাই, আমি আমার সিস্টেমে সেলাই করছি। একটা পাট্টা দেখেছি প্রথমে। যারা সেলাই করতে জানে, আসলে কাজ পারে, তারা সব কিছুই দেখলেই সেলাই করতে পারে। আমি চেষ্টা করি নতুনরা যেন, যারা একটু একটু টুকটাক সেলাই করতে পারে, তারা যেন বিভিন্ন জিনিস সেলাই করতে পারে। চেষ্টা করি শেখানোর, কতটুক শেখাতে পারি সেটা আপনারাই ভালো বলতে পারবেন, আমি আসলে বলতে পারবো না। আর আপনারা কি কোন ড্রেসের টিউটোরিয়াল দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন। হয়তো সাথে সাথে দিতে পারবো না, পরে অবশ্যই দিয়ে জানাবো। ক্যাপ সেলাই করা শেষ। এবার গলার নিচে যে জয়েন্ট থাকে, এটা পাট্টাটাকে উল্টে সেলাই করব। এখানে 11.5 ইঞ্চি নিয়ে আমি মার্ক করে নিলাম। এটা হলো গলার নিচে, মানে থুতনির নিচে যে জয়েন্টটা থাকে, এটা আসলে একটু কম বেশি হতে পারে মানুষের মুখের সাইজ অনুযায়ী। আমি যার জন্য সেলাই করব তারটা 11.5 ইঞ্চি হইলে পারফেক্ট হবে। আপনারা একটু সেলাই করে পরে অবশ্যই কম বেশি করা যায়, একটু বাড়িয়ে সেলাই করে নেবেন, পরে কমাতে অনেক সুবিধা হয় আর কি। আমি যেভাবে সেলাই করছি বাড়াইতে কমাইতে তেমন হয় না। এবার নেকআপটা কাটবো। সামনে যে নেকআপ থাকে মুখ ঢাকার জন্য, এই নেকআপটা আমি ডাবল পাট দিব। এখানে কাপড় নিয়েছি, ডাবল পাটের কাপড় লম্বা নিয়েছি, এটা 18 ইঞ্চি লম্বা, আর চওড়ায় নিয়েছি 15 ইঞ্চি, চওড়া 16 ইঞ্চি আছে এখানে। আর এখানে এটা 4 ভাঁজ করে আমি রাউন্ড করে কেটে নিলাম। আসলে আমার মোবাইলে স্পেস ছিল না, তো এই জন্য এটা রেকর্ড হয় নাই।
আর সাইডে যেভাবে আমি ক্যাপটা সেলাই করেছি এইটা এইভাবে সেলাই করে এটার উপরের অংশ পুরাই খোলা থাকবে, সেলাই করে বাজ করে তারপর উপরে আবার একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি নেকআপটার উপরে। আর উপরের অংশ এইভাবে বাজ করে সেলাই করে তারপর পাট্টায় ফিট করব আর কি। আর পাট্টায় ফিট করাটা একটু ক্রিটিক্যাল মনে হইলে আসলে ফিট করাটা ইজি। এখানে গলা থুতনির নিচে যে জয়েন্ট আছে এখান থেকে 5 ইঞ্চি উপরে একটা মার্ক করে নিলাম। আর নেকআপের এক মাথা থেকে এটা তো সামনের দিকে ফিট হবে, 3 ইঞ্চি উপরে একটা মার্ক করে নিলাম, 3 ইঞ্চি উপরে। এই দুইটা মার্ক একসাথে রেখে ভিতরের দিকে সেলাই করে আটকে নিব নেকআপটা আমি। তারপর নেকআপের ওই বিপরীত পাশে এক মাথায় আবার একটা 3 ইঞ্চি মার্ক করব, 3 ইঞ্চি মার্ক করব। আবার থুতনি থেকে বিপরীত পাশে থুতনি থেকে উপরের দিকে 5 ইঞ্চি মার্ক করে এই 3 ইঞ্চি মার্কে একটা টিপ বুতাম হবে এখানে। আর 5 ইঞ্চি মার্কে থুতনি থেকে উপরের দিকে 5 ইঞ্চি মার্কে আরেকটা টিপ বুতাম হবে আর কি। ওইগুলো আমি বাজারে টেলারের কাছে নিয়ে ফিট করব। আমার কাছে এই টিপ বুতাম ফিট করার মেশিন না, এটা মেশিন দিয়ে ফিট করতে হয় শক্ত টিপ বুতাম, আর ওখানে অনেক প্রেশার লাগে, এই জন্য মেশিনও আমি কিনি না। আমার পক্ষে মনে হয় এটা ফিট করা সহজ হবে না। আর এটা হলো ফাইনাল লুক আমার হিজাবের। পাট্টা কাটিং ও সেলাই শেষ। আসলে মুখের নেকআপটাও যার জন্য বানানো হয় তার মুখের মাপের একটু ব্যাপার স্যাপার থাকে, যদি ফিট না আসে তাইলে মাপ নিয়ে ফিট করা ভালো। আর একটু কম বেশি হতে পারে, আমি যার জন্য বানিয়েছি এটাই সঠিক মাপ ছিল। মোটামুটি ঘরনের একটা মহিলার জন্য বানালাম আমি। আর আপনারা যার জন্যে বানাবেন তাহলে টিপ বুতাম যখন লাগাবেন তখন মার্কটা একটু ঠিক করে দিলে হয়। সেলাইয়ের জায়গাটা এইভাবে আটকে নেবেন, কিন্তু টিপ বুতামের জায়গাটা মার্ক করে নেবেন। আর এটা পরিধান করে পিছন দিকে ফিতা বাঁধলে দেখা যায় যে একটু লুজ টাইট করা যায়, ফিতা লুজ টাইট করে মুখটাও লুজ টাইট করা যায়, কোনো সমস্যা হয় না। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।